গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে ধমক দিয়ে চোখ রাঙাইয়া কথা বলো না। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন গায়ের চামড়া কাটে মায়ের পায়ে যদি স্যান্ডেল তৈরি করে দেওয়া হয়, তাহলে মায়ের 32 দাঁত দুধ খাইছো, এক দাঁত দূরের হক তুমি আদায় করতে পারবে না। আবার স্যান্ডেল নষ্ট হয়ে গেল, আবার বুকের চামড়া কাটলে মায়ের পায়ে স্যান্ডেল তৈরি করলে সেটাও নষ্ট হয়ে গেল। তারপরেও চামড়া কাটে মার পায়ে স্যান্ডেল যদি বানা দেওয়া হয়, এক দাঁত দুধ খাইছো তার হক কোনো মানুষ আদায় করতে পারবে না। যখন আল্লাহু আকবার। এক সাহাবী বলে, নবী গো, আমার মা, আমি যখন ছোট্ট ছিলাম আমার মা আমার পায়খানা সব পরিষ্কার করছে। ও নবী, যে আমার মা বৃদ্ধ হয়ে গেছে, নবী গো, আমি আমার মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি, তাহলে অদলে বদলে সুদ। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন, বলো। সাহাবী বলে, নবী গো, আমার মা ছোট্টবেলায় আমাকে কোলে পিঠে মানুষ করছে, এখন আমার মা আব্বা বুড়ো হয়ে গেছে, আমি আমার মা আব্বাকে কোলে পিঠে মানুষ করতেছি, আমি কি মা বাবার হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বললেন, সাহাবী রে, না না, তুমি হক আদায় করতে পারো নাই। মা যখন খাবার খাইতে বসছে, এই খাবারটা মাখা নিচে খাবার খাবে, অমনি পেটের মধ্যে পা দিয়া তুমি লাঠি মারছো, গুতো মারছো, বলে তোমার মা খাবার রাখা দাঁড়া গেছে। এই যে ইস বলছে, হ্যাঁ বলছে, তুমি জীবনের যত ইবাদত যত খেদমত করো না কেন, তোমার মায়ের আহা উহার শব্দর মূল্য তুমি দিতে পারবে না। সিল্লাখন আল্লাহু আকবার। আর সমাজের মধ্যে ছেলেরা মায়ের বয়ের কথা শুনে মার সাথে সম্পর্ক নষ্ট করে, বাবার সাথে বাদন সম্পর্ক নষ্ট করে। কারণ একটা মহিলাকে বাদন বিয়ে করে আনছে, বিয়ের আগে মার সাথে ছেলের সম্পর্ক, বাবার সাথে ছেলের সম্পর্ক, বিয়ের আগে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, বিয়ের আগে বোনে বোনের সম্পর্ক। আর ওই যে আপনার 15 বছরে একটি শেরিক বিয়ে করে নিয়ে আইছে, 6 মাসের মধ্যে ভাইয়ের সাথে সম্পর্ক শেষ। বাবার সাথে 6 মাসের মধ্যে সম্পর্ক নাই, বোনের বাড়ি যাইতেও দেয় না। বাবার 4 বিঘে সম্পত্তি, বউ মারা গেছে, একটা ছেলে রেখে, ছোট ছেলে রেখে বউ মারা গেছে। ওই মুরব্বী চিন্তা করলেন, এখন যদি আমি বিয়ে করি তাহলে আমার এই ছেলের কষ্ট হবে, আর এক মা এসে আমার ছেলে ভালোবাসতে নাও পারে। এই জন্যই লোকটা বিয়ে করলো না, ছেলেটাকে লেখাপড়া শিখাইয়া মাস্টার ডিগ্রি পাস করছে। এই দেশের অবস্থায়, এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই ছেলেটা রিজিকালা রাখে নাই, বাংলাদেশে বানান চাকরি হয় নাই। ছেলেটা বলে, বাবা বিয়ে করছি, তোমার এই 4 বিঘা সম্পত্তি কয়দিন বসে খাওয়া যাবে, সব শেষ হয়ে যাবে। আব্বা আপনি যদি অনুমতি দেন, 1 বিঘা সম্পত্তি বিক্রি করি আমি ফ্রান্সে যাব। 1 বিঘা সম্পত্তি বাদান 15 লক্ষ টাকা বাদান বিক্রি করছে, 15 লক্ষ টাকা দিয়ে ফ্রান্সে চলে গেছে। ফ্রান্সে যাইয়া বাদান 8-10 বছর থেকেছে, প্রত্যেক মাসে মাসে 2 লক্ষ টাকা করে ছেলেটা পাঠায়। 2 লক্ষ টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং করছে, চতুর্দিকে বাদান পাঁচি করছে, বাদান গেট করছে। এবার বউ স্বামীর কাছে রিং দিয়ে বলতেছে, স্বামী এই বাড়িতে তোমার আব্বা আর আমি ব্যতীত আর কেউ নাই, তোমার আব্বা যদি বাজারে যায়, বাসায় আমি একা একা থাকি, আমার ভয় লাগে, ভাল লাগে না। তোমার আব্বা নামাজে গেলে যদি আজকে যদি দেরি হয়, আমার ভাল লাগে না, ভয় লাগে। আপনি যদি অনুমতি দেন, আমার মা আর আব্বাকে এই বাড়িতে আনবো। আল্লাহ তো আপনাকে অভাব দেয় নাই। কথা বুঝতেছেন না? আপনার বাবা বুড়ো মানুষ, কয়দিনই বাঁচবে, কথা বলার মানুষ নাই। আমার বাবা যদি আছে,
আপনার আব্বার সময় কাটবে, দুইজন দুই বিয়ে আলাপ আলোচনা করবে, বেড়াইতে যাবে, বাজারে যাবে, দীর্ঘ সময় থাকবে, তাতে অসুবিধা নেই, কারণ আমার মা আমার পাশে থাকবে। স্বামী বলতেছে তোমার মা আমার মা, তোমার আব্বা আমার আব্বা, আমার বাবাকে যদি ভাত কাপড় দিতে পারি, আমার মা যদি থাকতো, আমি মাকে ভাত কাপড় দিতাম। মা হিসাবে তোমার মাকে আনো, বাবাকেও আনো, কারণ তোমার মাকে মা হিসাবে আনলাম, আর তোমার বাবাকে আমি ছেলে হিসাবে আনলাম। ছেলে থাকলেই তো খাইতো, কথা কয় না। এত সুন্দর করে বউ পাম দিছে, ভিজিয়ে গেছে। ছেলে নিয়ে আসছে, আসার পরেই বউরা মেয়েরা ভালোই থাকতে চায়। এই মেয়ের মা আর মেয়ের বাপ, মেয়ের বাপ যত, মেয়ের মা আলাদা আলাদা। আহা, আমার মেয়েরা আমার বাজার করে আনে, বুড়া মানুষ বড় বড় মাছের মাথা বাবারে দেয় না, ওই মেয়েটা শ্বশুরকে দেয় না, দেয় হলো বাবাকে। একদিন শ্বশুর বলতেছে ও গো মা, বড় বড় মাছের কাল্লা আনি মা, এই কাল্লা আমারে দেও না, খালি তোমার মা আর বাবা খাওয়াও। বউটা আস্তে করে স্বামীর কাছে ফোন করে, স্বামী গো তোমার বাবার অত্যাচারে থাকতে পারতেছি না, খালি মাছের কাল্লা চায়, আমার বাবাকে দিলে খালি ডাকাডাকি করে, জর্গা করে। আমার মা বুড়ো মানুষ, বাবা বুড়ো মানুষ, মারে দিলেও জর্গা করে, তোমার আমার বাবারে দিলেও জর্গা করে, সব কাল্লা তোমার বাপ খাইতে চায়, আমার বাবা কি খাইতে চায় না। আসলে ছেলের বাবা এইটা বলে না, কারণ ওই যে শ্বশুরি পোষ দিছে এই বুড়ার বাড়ির থেকে, তারাও নইলে তোমার কিন্তু শান্তি হবে না, কথা বুঝতেছেন না। এইভাবে বাবার নামে মিশে কথা বলে, তোমার বাবা দেখতে পারে না পেয়ার পার করে, আমার বাবাকে দেখতে পারে না পেয়ার পার করে, আমার মাকে দেখতে পারে না পেয়ার পার করে। এখন কি করব? স্বামী বলে বিবি তুমি ধৈর্য ধরো। 10 বছর পরে ছেলেটা যখন বাসায় আসছে, বাড়িতে আসছে, ছেলে আসছে, বাবা বাজারে যায় বড় মাছ আনছে, এই বাজার মাছ রান্না করছে। এই ছেলে আর বাবা এক প্লেটে যখন একসাথে খাবার খাইতে বসছে, বউ করছে কি, আপনার শ্বশুরের পাতে কাল্লা দিছে। শ্বশুর আশ্চর্য হয়ে গেছে, বৌমা আমার পাতে কাল্লা দিলে, 10 বছর হয়ে গেল ছেলে বিদেশে, 10 বছরের মধ্যে তুমি কাল্লাও দেও নাই, আজকে আমার পাতে কাল্লা দিলে কেন? এই কাল্লা আমার ছেলে দেয়, ছেলে খাক, আমি চায়া দেখি। সুবহানাল্লাহ, জোরে কর। বাবা সরল মনে বলছে যে একদিন কাল্লা ফেলাম না, আজকে তো কাল্লা দিলে। এখন বউ স্বামীর পাশে দাঁড়াকা দেখছে, তোমাকে যে মোবাইলে কই তুমি যে বিশ্বাস করো না, দেন তোমার বাপ কি কয়। ছেলে বলে বাবা তুমি এইরকম করো কেন, বুড়ো মানুষ, আমার শ্বশুরে দেখতে পারো না। কয় বাবা মিথ্যা কথা বলো না, আমি কোনোদিন তোমার শ্বশুরকে পর মনে করি নেই। কয় আমার শাশুড়ি দেখতে পারো না, খালি মাছার কাল্লা তুমি খাইছো, কাউরে খাইতে দেও নাই। এবার বাবা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাবা বৌমা এত বড় মিথ্যে কথা তুমি আমার ছেলেকে তুমি বলেছো, আল্লাহর কসম রে বাবা কোনোদিন বলি নাই মাছের কাল্লা দেয়া, কোনোদিন তোমার শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করি নাই, 50-100টা দালসা নিষেধ করি না। কথা কও, মরা লাগবে, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, খাল্লা আল্লাহ খালি অর্ডার দেয় না, উপরটা নামবে আর নিচ থেকে একবার ফাঁসি মারবে, শেষ। তাহলে আল্লাহ কেল্লা ফতে দেখলে কি, কেল্লা ফতে করে শুয়ে দেখো, কবরের মধ্যে যাও। বাইশবার যদি চান এই জমিনের ভিতরে ইবাদত করা লাগবে কার? আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে যদি বাঁচতে চান। থাক থাক, না না শোনে, ওটা ফালা দেবে না, ওদের জন্যই তো আজকে আমার পাইছে, এটা দরকার আছে। আজকে ওরা দিন প্রচার করতেছে, এটা দিন প্রচার, একটুখানি সমস্যা হচ্ছে হোক। থামেন থামেন থামেন, জর্গা করা যাবে না বাপ, জর্গা করা যাবে। 10 বাপের 10 ছেলে আসছে, 10 মানুষ 10 জন আসছে, কথা তো বলবি। জি আচ্ছা, জোরক্ষণ মার হলো। আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, আল্লাহ কোরআন কারীম
কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গায় বললেন নামাজ পড়ো। আর দেখেন কিভাবে আল্লাহ বললেন অকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? মা হয়েছে বুড়ি, গাছ বাড়তে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরা সব জানের জান, পরাণের পরাণ, তোর কম ঠিক কিনে।